রাজধানীর বহুদিনের সমস্যা ঝুলন্ত তার। এই তারের জালে আটকা রাজধানীর সৌন্দর্য। নগরীর সড়কগুলোর বৈদ্যুতিক খুঁটি অবৈধভাবে ব্যবহার করছে টেলিফোন, কেবল টিভি ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। বৈদ্যুতিক খুঁটি দিয়ে ঝুলন্ত তার যেমন ঝুঁকি তৈরি করছে, তেমনি জনদুর্ভোগ সৃষ্টি করছে। দফায় দফায় আলটিমেটাম দিয়েও এসব তার সরাতে পারছে না বিদ্যুৎ মন্ত্রণালয়। বিস্তারিত মেহেরমনির প্রতিবেদনে। দেশে প্রথম ইন্টারনেট সেবার যাত্রা শুরু হয় ১৯৯৬ সালে। হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান তখন বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটির সাহায্যে তার টেনে বিভিন্ন অফিসে ইন্টারনেট সংযোগ দিতে শুরু করে। এরপর ২ দশকেরও বেশি সময়ে ইন্টারনেটের জগৎ অনেক বড় হয়েছে। শত শত প্রতিষ্ঠান হয়েছে এই খাতে, যারা ঘরে ইন্টারনেট সংযোগ দিয়েছে। এছাড়াও টেলিফোন ও স্যাটেলাইট টেলিভিশনের সংযোগের কারণে তারের জটলায় নাজুক ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বিদ্যুতের সব খুঁটি। কিছু কিছু স্থানে তারের চাপে খুঁটি হেলে পড়েছে, তারের জালে আটকা পড়েছে রাজধানীর সৌন্দর্য। বিদ্যুতের খুঁটিতে ঝুলতে ঝুলতে অনেক স্থানে তারগুলো মাটি স্পর্শ করে ফেলে। পথচারীদের হাঁটার পথেও ঝুলতে দেখা যায় এসব তার। এই যে এলাকায় একটা স্টক এক্সচেঞ্জ, একটা মানে ক্যাপিটাল মার্কেট একটা সৌন্দর্য আছে, সৌন্দর্যটা বিনষ্ট করতেছে। বিদ্যুতের খুঁটির সাথে আছে, বিদ্যুতের খুঁটির সাথে থাকাটা খুবই বিপজ্জনক অবস্থা। বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো কিছুদিন পর পর সংযোগ কেটে দিলেও আবারও তার টানে অপারেটর কোম্পানিগুলো। দফায় দফায় আলটিমেটাম দিয়েও তার অপসারণে পেরে উঠছে না বিদ্যুৎ মন্ত্রণালয়। বহুবার চেষ্টা করেছে এই তার কেটে ফেলার জন্য। বিদ্যুতের খুঁটি ব্যবহার করে তারা ইন্টারনেটের তার, কেবল তার নিচ্ছেন, বারবার বাধা আসতেছে যাতে না কাটা হয়। আমি মনে করি ইন্টারনেটে যারা কর্তৃপক্ষ আছেন, আইসিটি মিনিস্ট্রি থেকে তথ্য মন্ত্রণালয়, এই বিষয়টি খুব শক্তভাবে দেখা উচিত। ২০০৯ সালে সরকার রাজধানীতে ঝুলে থাকা বিদ্যুৎ, কেবল টিভি, ইন্টারনেট ও বিটিসিএল এর ল্যান্ডফোনের তার মাটির নিচ দিয়ে নেয়ার একটি প্রকল্প গ্রহণ করে, যার বাস্তবায়ন এখনো হয়নি। মেহেরমনি, বৈশাখী সংবাদ, ঢাকা।